হেরে গেলে কার ভালো লাগে? সবাই জিততে চায়, সবাই জয় চায়। প্রত্যেকটি মানুষের যে বিভিন্ন পরিস্থিতিতে পরাজয় হতে পারে, এটা আমরা মানতে পারলাম না। কিন্তু জীবন যুদ্ধে অনেক পরিস্থিতিতে আমাদেরকে হেরে যেতে হয়। আমাদের গুণ এবং কর্ম অনুসারে, কালের প্রভাবে, ভগবানের ইচ্ছা অনুসারে আমরা যেদিনকার এটা মেনে নেব, সেই দিনকার এই জড়জগতের বাস্তবতাকে আমরা স্বীকার করব। এখন তো আমরা দিবা স্বপ্ন দেখি, আমরা দিবা স্বপ্ন দেখি বলেই আমরা বিষণ্ণ হয়ে যাই, তাড়াতাড়ি মন খারাপ হয়ে যায় আমাদের। কিন্তু বলি মহারাজকে দেখুন, দিনের শেষে যুদ্ধে পুরো বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন বলি মহারাজ, কিন্তু পরাজিত হওয়া সত্ত্বেও তিনি বিষণ্ণ হননি। কেন? কারণ তিনি জানতেন যে ভগবানের অনুমোদন ব্যতীত কোনো কিছুই হতে পারে না। আমাদের এই মুহূর্তে আমাদের যা পরিস্থিতি, ভালো হোক বা মন্দ হোক, আমরা কি সত্যিকারের ভাবে এর সাথে ভগবানের কোনো সম্পর্ক নেই? আমরা এতটা স্বাধীন, মায়া এতটা স্বাধীন, প্রকৃতি এতটা স্বাধীন যে ভগবানের অনুমোদন ছাড়া, নিজের ইচ্ছা অনুসারে ভগবানের যে বিভিন্ন প্রতিনিধিরা রয়েছেন তারা কাজ করছে না। আমাদের গুণ, আমাদের কর্ম, আমাদের পরিস্থিতি, আমাদের অতীতের অনেক পরিস্থিতির ফল হচ্ছে আজকের, এবং এই পরিস্থিতিতে আমরা যেরকম আচরণ করব এইটাই আমাদের ভবিষ্যৎ গড়ে দেবে।